আলাইকুম। এ টু জেড কম্পিউটার একাডেমি থেকে আমি সৈয়দ জাহাঙ্গীর আলম আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। ক্লাসে আমরা দেখব যে কিভাবে গুগল শিট ওপেন করতে হয় এবং কিভাবে এটা রিনেম করতে হয়, কিভাবে ফোল্ডারে সেভ করতে হয়, কিভাবে এটা সেভ করতে হয়, কিভাবে এর কাজ করতে হয়। সো প্রথম ক্লাস, সো আমরা এই জিনিসগুলো দেখব, বেসিক কিছু জিনিস দেখব। তো আস্তে আস্তে পরবর্তীতে আমরা গুগল শিটে সবগুলা টিউটোরিয়াল যদি ফলো করেন আপনি গুগল শিটে এক্সপার্ট হয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাসটি। আমার সামনে যে একটা শিট ওপেন আছে দেখতেছেন, এটা গুগল শিটে ওপেন আছে। সো আমি দেখব, প্রথম দেখে নেব গুগল শিট কিভাবে ওপেন করতে হয়। গুগল শিটে যদি আপনি কাজ করতে যান বা গুগল শিট যদি ওপেন করতে যান, তো এই ব্রাউজারটি হতে পারে আপনার গুগল ক্রোম অথবা মজিলা। সো আপনার নেট কানেকশন লাগবেই, নেট কানেকশন লাগবে, একটা ইমেল অ্যাড্রেস লাগবে। একটা ইমেল অ্যাড্রেস এবং নেট কানেকশন বাধ্যতামূলক। তো আমার সামনে একটা ইমেল অ্যাড্রেস ওপেন করা আছে। আপনারা যাদের ইমেল অ্যাড্রেস নাই, ইউটিউবে প্রচুর ইমেল অ্যাড্রেস নিয়ে ভিডিও দেওয়া আছে যে কীভাবে ইমেল অ্যাড্রেস ওপেন করতে হয়, আপনারা ওইখান থেকে ইমেল অ্যাড্রেসটা ওপেন করে নেবেন। তো আমার ইতিমধ্যে আমি একটা ইমেল অ্যাড্রেসে মধ্যে আছি। তো এবার আমি দেখবো যে ইমেল থেকে আমরা কিভাবে গুগল শিটে ঢুকবো। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে ক্লিক করবেন, গুগল অ্যাপসে ক্লিক করুন, তারপরে শিটে ক্লিক করুন। তারপরে এই যে দেখেন আপনার শিটের জন্য যে ব্ল্যাঙ্ক শিট যদি নিতে চান তাহলে ব্ল্যাঙ্ক শিট, আর পূর্বের যদি শিট আপনার কোনো কিছুতে কাজ করে থাকেন তো পূর্বের শিটগুলো নিচে নিচে দেখাচ্ছে। সো আপনার যেহেতু নতুন শিট ওপেন করবেন, এই ক্ষেত্রে আমার বেশ কিছু শিট এই ড্রাইভে আমি সেভ করে রেখেছি বিধায় আমার এগুলো শো করতেছে। আপনি যদি নতুন হন তো আপনার কিছুই শো করবে না, আপনার শুধু ব্ল্যাঙ্ক একটা শিট আসবে। তো আমি ব্ল্যাঙ্ক শিটের উপর ক্লিক করি। আমার একটা নতুন গুগল শিট ওপেন হয়েছে, যেটা আমি মাত্র ওপেন করলাম। ঠিক আছে, এটা একটা নতুন গুগল শিট। এখন প্রথমেই যে শিটটা আছে এটা কি লেখা আছে, এটা একটা আনটাইটেল শিট, মানে এটা কোনো নাম নাই। সো আমি প্রথমে এই শিটটার একটা নাম দিব। আপনার কি দেওয়া যায়, Part-01 নামে আমি এটা নামটা দিয়ে দিলাম Part-01। এটা অটোমেটিক সেভ হয়ে গেছে, দেখেন সেভ টু ড্রাইভ। এটা কোথায় সেভ হয়েছে, ড্রাইভে সেভ হয়েছে। তো আমার এটা সেভ হয়ে গেছে। এইবার আপনি যদি এখানে কিছু লিখেন, আমি যদি লিখি আপনি এখানে এক্সেলে, এটা আসলে গুগল শিটটা মাইক্রোসফট এক্সেলের মতোই প্রায়, ম্যাক্সিমাম টুলসগুলো এক্সেলের সাথে মিল আছে। তো আপনারা যেভাবে মাইক্রোসফট এক্সেলে কাজ করেন এখানে গুগল শিটে সেম কাজটাই করতে পারবেন। এইখানেও আপনার বেশ কিছু মাইক্রোসফট এক্সেলে যেভাবে শিট ওপেন করতে পারেন, গুগল শিটেও আপনি শিট ওপেন করতে পারবেন। তো নতুন শিট যদি ওপেন করতে চান, এটা একটা শিট, এর পাশে যদি একটা শিট ওপেন করতে চান তাহলে আপনি যেটা করতে হবে সেটা হলো যে এই যে প্লাস যে আইকনটা দেখতেছেন, প্লাসে ক্লিক করবেন, দেখবেন একটা নতুন শিট ওপেন হয়ে গেছে। আমি এই শিটের নাম দিই শিট 1। ঠিক আছে, আপনি যদি আরো নতুন শিট ওপেন করতে চান তাহলে আবার প্লাসে ক্লিক করুন, এই যে শিট 2। সো আমি এডিট করে নিলাম। এইবার আপনি যদি এই শিটটাকে আবার হাইড করতে যান, ঠিক আছে, এই শিটটাকে যদি হাইড করতে চান তাহলে এই যে হাইড শিটে দিলে শিটটা হাইড হয়ে যাবে। দেখেন এক্সেলের মতো শিটগুলো হাইড হয়ে গেছে। আবার এই শিটটাকে যদি হাইড করতে চান তাহলে দেখুন হাইটে দিবেন, হাইড হয়ে গেছে। এবার এই শিটগুলোকে যদি আনহাইড করতে চান তাহলে এখানে চলে যাবেন, যাওয়ার পর আপনি এখানে ক্লিক করুন, দেখুন সবগুলো শিট আপনার চলে আসছে। ঠিক আছে, এইখানে শিটগুলো আসলে লিস্ট আকারে দেখাবে। আপনি যদি হাইডও করে দেন তাহলে এই লিস্ট থেকে অল শিট থেকে আপনার যে শিটটা প্রয়োজন এই শিটটাতে আপনি ক্লিক করলে আপনার শিটটা ওপেন হয়ে যাবে। আপনি কিভাবে শিট আনহাইড করবেন এটা দেখলাম, শিট কীভাবে হাইড করবেন এটা দেখলাম। এবার দেখবো যদি আপনি এই শিটটাকে ডিলিট করতে চান তাহলে কীভাবে করবেন। আপনি এই শিটের উপরে ক্লিক করবেন, মাউসের রাইট বাটনের উপরে ক্লিক করুন, ক্লিক করার পরে ডিলিটে ক্লিক করুন, দেখুন ডিলিট হয়ে গেছে। আপনি যদি চান এই যে শিট 1, এই যে শিট 1, ঠিক আছে, এই দুইটাই শিট 1। তো আমি একটা শিট 1 আছে, এটা 2 করে দিই, শিট 2। এখন আপনি যদি চান যে এই শিটটাকে আপনি এক কালার করবেন, এটাকে অন্য কালারে রাখবেন, তো আপনি এটাও করতে পারবেন। এটার জন্য আপনাকে আবার শিটের উপরে যেতে হবে। আমি যদি শিট 1 এর উপরে করি তাহলে রাইট বাটনে ক্লিক করব,
চেঞ্জ কালার, ঠিক আছে, চেঞ্জ কালার যাবেন। আমি যদি এটাকে রেড কালার দিই, দেখেন রেড কালার, এটা রেড কালার হয়ে গেছে। আর এটা কোনো কালার নাই। এটাকে যদি আপনি সবুজ করতে চান তাহলে কি করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, চেঞ্জ কালার। আমি এই যে দেখেন এটাকে সবুজ করে নিলাম। সো আমি শীটও এখান থেকে কালার করতে পারবো, অনেকটা মাইক্রোসফট এক্সেলের মতো। এইবার আমি এই শীটটাকে যদি কোনো একটা ফোল্ডারে সেভ করতে যাই, তো এটা কিভাবে করব? এটা যদি করতে হয় তো আমার আগে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডার যদি ক্রিয়েট করতে হয়, ফোল্ডার কীভাবে ক্রিয়েট করব? আমরা গুগল ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট করি। তো চলুন কীভাবে করে আমরা দেখে নিই। ইমেল অ্যাড্রেসে গেলাম, যাওয়ার পর আমরা গুগল অ্যাপসে যাব, যাওয়ার পর ড্রাইভে যাব। ড্রাইভে যাওয়ার পর এই যে দেখুন, প্রত্যেকটা জিনিস কিন্তু গুগল শিটের প্রত্যেকটা শিট কিন্তু গুগল ড্রাইভে সেভ হয়। দেখুন আমরা পার্ট ওয়ানে কাজ করলাম মাত্র, এই যে পার্ট ওয়ান, এখানে শিটে কাজ করলাম, আমার গুগল ড্রাইভে কিন্তু এটা ওটাও সেভ হয়ে গেছে। এইবার আপনার এটারে যদি আমি কোনো ফোল্ডারের ভিতরে ঢুকাতে চাই, যেমন এখানে আমার বেশ কিছু ফোল্ডার রয়েছে, তো আমি নতুন একটা ফোল্ডার যদি আমি ক্রিয়েট করি, তো আমি নতুন ফোল্ডারটা কীভাবে ক্রিয়েট করব? তো এই তো আমি প্রথমে আপনি নিউ এর উপরে ক্লিক করবেন, তারপরে এই যে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডারের উপর ক্লিক করে আমি লিখলাম যে নিউ ফর গুগল শিট, ঠিক আছে। আমি নিউ ফোল্ডারটা করলাম গুগল শিটের জন্য। এবার ক্রিয়েটে ক্লিক করুন, দেখুন আমার একটা ফোল্ডার, নতুন একটা ফোল্ডার ওপেন হয়েছে। এখন আমি আবার গুগল শিটে চলে যাব। যাওয়ার পর এই যে গুগল শিটটা আছে, যেটা আমরা গুগল ড্রাইভের এখানে দেখছিলাম যে কোনো ফোল্ডারের মধ্যে না, এটা শুধু গুগল ড্রাইভে সেভ হয়ে আছে। তো আমি এটাকে এই ফোল্ডারের ভিতরে নিয়ে যাব। এই শিটটাকে ফোল্ডারের ভিতরে কীভাবে সেভ করবেন? তো আমি শিট থেকে এই যে মুভের যে টুলসটা আছে, মুভের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমার পিসিতে এই ড্রাইভের যে ফোল্ডারগুলো আছে সবগুলো ফোল্ডার এখানে ওপেন হয়েছে। সো আমি এইখানে নিউ ফোল্ডার ফর গুগল শিট, মাত্র যে ফোল্ডারটা ওপেন করছি এটার উপর ক্লিক করব এবং মুভে ক্লিক করব। দেখুন কি হয়েছে, আমার যে শিটটা আছে, যেটা আগে ড্রাইভে দেখাইছিল, এই যে শিটটা যেটা আগে ড্রাইভে দেখাইছিল, এবার দেখুন এটা এই যে নিউ ফোল্ডারের মধ্যে চলে আসছে। সো এই শিটটা আমার ফোল্ডারে সেভ হয়ে গেছে অটোমেটিক। তো এখন শিখে নিলাম আমরা কি, যে কিভাবে আপনি শিটকে ফোল্ডারে সেভ করবেন। এখন আপনি যদি এই শিটটাকে অন্যের সাথে শেয়ার করতে চান, ঠিক আছে, গুগল শিটের একটা মজা হইলো যে আপনার এই শিটটা আপনারা 100 200 300 মানুষ ইউজ করতে পারবেন এট এ টাইম, সবাই এডিট করতে পারবেন। যদি আপনি যে এডমিন বা যে শিটটা ক্রিয়েট করে সে যদি পারমিশন দেয়, তাহলে সবাই এটা এডিট করতে পারে। কিভাবে আপনারা এই শিটটা শেয়ার করবেন? এই শিটটা যদি একে অন্যের সাথে শেয়ার করতে যান, প্রথমে আপনি যেতে হবে শেয়ার অপশনে, ঠিক আছে, দিবেন। এইবার এখানে আসুন, এইখানে কি লেখা আছে, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, ঠিক আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে ভিউ, এখানে তিনটা অপশন আছে, একটা ভিউ, কমেন্ট, টাইটেল, এডিটর। ভিউ হলো আপনি যদি এই লিঙ্কটা কাউকে শেয়ার করেন, দেন শুধু সে এই লিঙ্কে ক্লিক করলে এই শিটটা দেখতে পারবে, সে এই শিটে কোনো কিছু করতে পারবে না, শুধু দেখতে পারবে। আর কমেন্টে যদি ক্লিক করে দেন, তাহলে সে শুধু কমেন্ট করতে পারবে এটার মধ্যে, আর কোনো কাজ করতে পারবে না। আর যদি আপনি এডিটে ক্লিক করো, তাহলে কি হবে, তাহলে এই শিটটা সে এডিট করতে পারবে, ঠিক আছে। তো আমি এডিটে ক্লিক করলাম এবং ডান দিলাম। ডান দেওয়ার পর আমার শিটটা কিন্তু আমি এখন শেয়ার করতে পারবো। কিন্তু শেয়ারটা কিভাবে করব? এই যে শেয়ারে গেলাম, এই যে লিঙ্ক, ঠিক আছে, এই লিঙ্কটা কপি করবেন, ডান দিবেন। এবার এই লিঙ্কটা আপনি মেইলে বা যে কোনোভাবে, হ্যাঁ, যে কেউর সাথে আপনি শেয়ার করতে পারবেন। শেয়ার করলে সেন্ড করে দিতে পারবেন। শেয়ার করলে এই লিঙ্কটাতে যে ক্লিক করবে, তার সামনে সেম শিটটি ওপেন হবে এবং এই শিটের মধ্যে কাজ করতে পারবে। আমি আগামী ক্লাসে আপনাদের সাথে প্রত্যেকটা মেনু নিয়ে কথা বলবো, ঠিক আছে।
আজকে ক্লাসটা আর বড় করলাম না। আর যেটা বলতেছিলাম যে গুগল শিটে আসলে কোনো কিছু লিখলে সে অটোমেটিক সেভ নিয়ে নেয়। যেমন দেখেন এখানে আমি যদি লিখি সৈয়দ জাহাঙ্গীর আলম, ঠিক আছে, দেওয়ার পর এই যে দেখেন সেভিং চলে আসছে, এই যে অটোমেটিক এটা সেভ হয়ে গেছে। তো গুগল শিটে কোনো কিছু সেভ করতে হয় না, লিখলে অটোমেটিক সেভ হয়ে যায়। এবং এটা ফোল্ডারে, আমি যেহেতু নতুন একটা ফোল্ডারে ওপেন করিয়ে রাখছিলাম, আমি যদি আবার একটু দেখি, এই যে ফোল্ডারের ভিতরে ঢুকি, দেখুন এই যে শিটটা আমার এখানে, যদি আমি এটা ক্লোজ করে দিই, আমি এটার উপর ক্লিক করি, আমার এই শিটটার নতুন যে শিটটা ওপেন করলাম আমি, এটা ওপেন হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আর লম্বা করলাম না, এই পর্যন্তই। আপনারা সবাই একটু বাসায় ট্রাই করবেন। আস্তে আস্তে আমরা গুগল শিটের সেকেন্ড ক্লাস শুরু করব নেক্সট ডেতে ইনশাল্লাহ।